وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি হলো ঈদের বিষয় নিয়ে। আমাদের এই ইসলামে দুইটা ঈদ আছে। এই ঈদটি হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এই ঈদগুলি সব বছরে দুইবার আসে। এই ঈদগুলি ছাড়া অন্য কোনো ঈদ নাই। যে কোনো ঈদ হোক, ঈদ গাজওয়াতুল বদর হোক অথবা ঈদ মৌলিদুন নবী, সব যতগুলো ঈদ আছে এই দুনো ঈদ ছাড়া সবগুলি বিদআত আর সব ঈদগুলি বাতিল। সেটার জন্য আমাদের ইসলামে দুইটা ঈদ আছে। এই ঈদগুলি হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আর এই ঈদগুলি ছাড়া বাকি যতগুলো ঈদ আছে সবগুলি বিদআত আর সবগুলো বাতিল। ঈদ উল ফিতর রমজান মাসের পরে আসে, যে সময় সব মুসলিমিন এই রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ঈদটি দিন খুশি করার জন্য, আনন্দ হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গুনাহগুলি মাফ করার জন্য এই আনন্দটি হলো। আর ঈদ উল আজহা এটা হলো জিলহজ্জের 10 নম্বর তারিখে আরাফা দিনের পরে আসে। আরাফা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে যে কোনো ব্যক্তি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 2 বছর মাফ করে দেওয়া হবে। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনন্দর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলি মাফ করার জন্য, তারা খুশি হওয়ার জন্য এই ঈদ উল আজহা। সেটার জন্য দেখেন আমাদের দুইটা ঈদ আছে, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। ঈদ উল ফিতর যেটা রমজান মাসের পরে আসে শাওয়াল মাসে, আর ঈদ উল আজহা যেটা জিলহজ্জের মাসে 10 নম্বর তারিখে হয়। এই ঈদগুলিতে মাশরুইয়াত আছে নামাজ 2 রাকাত পড়ার জন্য। আর এই 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ মুআক্কাদা। ঈদ উল ফিতর 2 রাকাত আর ঈদ উল আজহা 2 রাকাত। এই দুনো ঈদে এই নামাজটি পড়া সুন্নাহ মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতটি পড়েন, আর উনার পরেও খোলাফা রাশিদিন 3 নামাজটি পড়েন। সেটার জন্য ঈদের ভিতরে অথবা ঈদ উল আজহা এই 2 রাকাত আমরা পড়ব। নামাজ পড়ার আগে আমরা গোসল করিব, এই গোসলটি করা মুস্তাহাব। আর নতুন কাপড় পরিব, তারপরে আমরা নামাজে চলে যাব। নামাজে যাওয়ার সময় আমরা তাকবীর করব। এখানে ঈদ উল ফিতরের তাকবীরটি শুরু হয় যে সময় শাওয়াল মাসের চাঁদটি দেখা হয়, এই সময় থেকে ঈদ উল ফিতরের তাকবীরটি শুরু হয়। আর শেষ হয় যে সময় ঈদ উল ফিতরের নামাজটি শুরু হয়ে যায়, এই সময় এই তাকবীরটি শেষ হয়ে যায়। ঈদ উল আজহার তাকবীরটি শুরু হয় ইয়াউম আল আরাফার ফজর নামাজের টাইম থেকে শুরু হয় আর শেষ হয় 13 নম্বর তারিখ পর্যন্ত। আর এই তাকবীরগুলি এরকম বলা হয়: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অথবা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরকম তাকবীরগুলি বলা হয়। ঈদের নামাজগুলি আমরা ঈদগাহে নামাজ পড়ব, এটা হলো ভালো আর উত্তম। মসজিদে পড়া হয় তাহলেও এটাও জায়েজ আছে। ঈদের নামাজের জন্য কোনো আযানও নাই, ইকামতও নাই। ঈদের নামাজের জন্য কোনো সুন্নত নাই, ঈদের নামাজের আগেও অথবা ঈদের নামাজের পরে। বুখারী রিওয়ায়াত করেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিতর রাকআতাইন লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাতের নামাজের আগে সুন্নত পড়েন নাই অথবা পরেও নামাজ পড়েন না। সেটার জন্য ঈদের নামাজের আগে কোনো সুন্নত নাই অথবা এটার পরেও কোনো সুন্নত নাই। সেটার জন্য দিনী ভাইরা এই ঈদের উপলক্ষে আমরা সবাই আনন্দ করব। এটার সাথে আমরা সবাইয়ের সাথে মিলামিশে একসাথে আনন্দ করিব। আমাদের নিজের আকারেবের সাথে, যে কোনো ব্যক্তির সাথে যদি ঝগড়া থাকে তাহলে এটাও ভুলে যাব। রমজান মাস অনেক একটা ফজিল মাস, এই মাসের পরে ঈদটি আসছে, সেটার জন্য আমরা সবাই একসাথে ঈদটি পালন করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে গুনাহগুলি মাফ করার জন্য। সেটার জন্য দিনী ভাইরা সব ঈদগুলিতে আমরা সবাই আনন্দ করব, খুশি করব সঠিকভাবে। আর আমাদের একমাত্র 2টা ঈদ আছে, এই ঈদটি হলো ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। এটা ছাড়া অন্য কোনো ঈদ নাই। আর যতগুলি ঈদ আছে এটা ছাড়া সবগুলি ঈদগুলি বাতিল আর বিদআত। সেটার জন্য আমরা এই মাত্র এই 2টি ঈদটি পালন করিব, এটা ছাড়া অন্য কোনো ঈদ পালন করিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وأظلنا شهر السلام ضيف يزور بكل عام
فإذا أهل هلاله في الكون ينحسر الظلام، في الكون ينحسر الظلام.